আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব গরিবরা কিভাবে লাইফস্টাইল শুরু করবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন অনেক গরিব মা বোনেরা আছেন এবং ভাই বোনেরা আছেন যারা কিভাবে লাইফস্টাইল শুরু করবেন বুঝতেছেন না, এবং অনেক প্রোডাক্ট অনেক দামি, তারা কিনতে পারতেছেন না। তাদের জন্য আজকে আমার এই পরামর্শ। প্রিয় দর্শক, আমরা যারা গরিব আছি তারা যেগুলো ফ্রি এগুলো মানার চেষ্টা করব। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে তারা যদি ঘাসে হাঁটি, এটা কোনো টাকা লাগে না। আমরা যদি রোদে যাই, এটা কোনো টাকা লাগে না। আমরা যদি রোজা করি তাহলে কোনো টাকা লাগে না। আমরা যদি শ্বাসের ব্যায়াম করি, এটা কোনো টাকা লাগে না। আমরা যদি শ্বাসের ব্যায়ামগুলো করি এবং মানসিক প্রশান্তির চর্চাগুলো করি, এটাও কোনো টাকা লাগে না। সকালে আমরা যদি কিছু সময় এক্সারসাইজ করি, বিশেষ করে বাসায় বা রাস্তায়, এগুলো কোনো টাকা লাগে না। আমরা যদি শরীরে রুত লাগাই, এটাও কোনো টাকা লাগে না। প্রিয় দর্শক, আমরা যারা গরিব আছি তার আগে ফ্রিগুলো মানার চেষ্টা করব। পাশাপাশি সয়াবিন তেলের পরিবর্তে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। আপনারা জানেন সরিষার তেল সয়াবিনের তুলনায় একটু কম লাগে। আপনারা অল্প খান, কিন্তু সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন। আমি দেখেছি অনেক ভাইয়েরা আছেন গরিব মানুষ, অথচ হোটেলে গিয়ে তারা 50 টাকা 100 টাকা চায়ের বিল দিয়ে দেয়। প্রিয় দর্শক, আপনারা যেহেতু গরিব মানুষ, আপনারা চা না খেয়ে, পান না খেয়ে, সিগারেট না খেয়ে ওই টাকাটা আপনার শরীরের পাশে বিনিয়োগ করেন। প্রিয় দর্শক, আপনার শরীরই আপনার সম্পদ। আজকে যদি আপনি আপনার শরীরকে সুস্থ না রাখেন, তাহলে আপনার পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে আপনি একবার চিন্তা করে দেখেছেন? আর আমরা যে কথাগুলো বলে থাকি এগুলো আপনারা অনেক জানেন। তারপর আর কোন খাবার খাবো না, এটা আমরা বুঝে শুনে খাওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা খাবারকে মেডিসিন মনে করে খাবো। প্রিয় দর্শক, আপনারা জানেন খাবার থেকে আমাদের শরীরের কোষ তৈরি হয়। আমাদের খাবার যদি ভালো না হয়, তাহলে আমাদের শরীরের কোষগুলোও ভালো হবে না। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সকল ধরনের প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, এই খাবারগুলো আপনারা পরিত্যাগ করবেন। আরেকটা বিষয় হচ্ছে মাঝে মাঝে রোজা রাখবেন। আমরা যখন খাবার খাই, আমাদের এই খাবারটার লিভার তিনি প্রসেসড করে। আমরা লিভার কখনো রেস্ট পায় না। আমরা যদি রোজা করি, রোজার মাধ্যমে লিভার রেস্ট পায়। আপনারা জানেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তাহে 2টি রোজা রাখতেন। একটা হচ্ছে সোমবার, আরেকটা হচ্ছে মঙ্গলবার, এবং চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা রোজা রাখতেন। তিনি এই রোজাগুলো রাখতেন। আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করব। তাহলে আমাদের বডি পরিষ্কারের পাশাপাশি আমরা শারীরিক উপকার পাবো এবং আমরা সোয়াব পাবো। আর ঘুমের অভ্যাস, প্রিয় দর্শক, আপনারা জানেন অনেক গরিব মানুষ আছে, তাদের সন্ধ্যার দিকে কাজ শেষ হয়ে যায়। তারা অযথা দোকানে, হোটেলে, অনেক জায়গায় আড্ডা মেরে তারা কিন্তু অনেক রাত জেগে থাকেন। প্রিয় দর্শক, আজকে যদি আপনি সুস্থ না থাকেন, আপনি পরিবারের বোঝা হয়ে যাবেন, আপনি দেশের বোঝা হয়ে যাবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন মাগরিবের পর খেয়ে নিতে এবং 10টার আগে শুয়ে পড়তে। আপনারা সকালে ঘুম থেকে উঠবেন এবং প্রতিদিন কায়িক পরিশ্রম করবেন। যাদের কায়িক পরিশ্রম করার সুযোগ নেই, তারা এক্সারসাইজ করবেন। আমি অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি কিভাবে বাসায় এক্সারসাইজ করতে হয়। আপনারা এই এক্সারসাইজগুলো ভিডিও দেখেও করতে পারেন। পাশাপাশি মানসিক প্রশান্তির চর্চা। প্রিয় দর্শক, আমরা যদি মানসিক প্রশান্তির চর্চা না করি,
তাহলে আমাদের কর্টিসল হরমোন রিলিজ হয়, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা যদি সবসময় রিল্যাক্স থাকি তাহলে আমাদের শরীরের ভিতরে ভালো হরমোন, আপনার মনের মধ্যে শান্তি লাগে না। প্রিয় দর্শক, আপনি কেন আপনার মনকে খারাপ রাখবেন? এই পৃথিবীতে আমরা কেন এসেছি? আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। এই পৃথিবীতে আপনি যাদেরকে সুখী দেখতেছেন তাদের সাথে মিশে দেখেন, পৃথিবীর একটা মানুষের সুখী নেই। কোনো না কোনো সমস্যা তার আছেই। হতে পারে আপনি মনে করতেছেন যে অমুক লোকটা মনে হয় খুব ভালো আছে, তার সাথে মিশে দেখেন তিনিও ভালো নাই। প্রিয় দর্শক, ভালো থাকার জায়গা দুনিয়াত না। আপনি যদি ভালো থাকতে হয় তাহলে পরকালে আপনাকে জান্নাতে গিয়ে ভালো থাকতে হবে, কারণ দুনিয়া ভালো থাকার জায়গা না। দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে কেউই ভালো থাকতে পারে না। আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। আমরা যদি জান্নাতে যেতে পারি তাহলে আমরা পরিপূর্ণ সুখ পাব। প্রিয় দর্শক, আপনারা ইসলামের বিধান অনুযায়ী চলুন, ইসলামের ভিতরে শান্তি। আজকে যদি আপনি কোটি টাকার মালিক হন, দেখবেন আপনার বন্ধু এর চেয়ে বেশি কোটি টাকার মালিক। আপনি অনেক কষ্টে একটা হুন্ডার কিনেছেন, আপনি দেখবেন আপনার বন্ধু একটা প্রাইভেট কার কিনে ফেলেছে। আপনি যদি একটা প্রাইভেট কার কিনে আপনি খুশি, দেখবেন আপনার বন্ধু হেলিকপ্টার কিনে ফেলেছে। প্রিয় দর্শক, আশার কোনো শেষ নেই, আর এই দুনিয়া আশা করে কোনো লাভ নেই। আমি সর্বোপরি আপনাদেরকে বলবো, আপনার শরীর আপনাকে সুস্থ রাখতে হবে। এই পৃথিবীর কেউ আপনার শরীরকে সুস্থ রেখে দিবে না। প্রিয় দর্শক, যে রোগী হয় তিনি জানে রোগের কি জ্বালা। আমরা যখন মানুষকে বলি যে আপনি সুস্থ খাবার খান, তখন মানুষ এই খাবারটাকে খেতে চায় না, তারা ওষুধ খেতে চায়। প্রিয় দর্শক, আমি কি বলবো, আমার কাকা তিনি ক্যান্সার আক্রান্ত। তিনি যখন সুস্থ ছিলেন তাকে অনেক বুঝিয়েছি, কাকা তুমি এই ধরনের খাবার খাও, তিনি খায়নি। তাকে বলতাম যে বিড়ি খাওয়া ক্ষতি, তিনি তাও মানতেন না। আজকে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, নিজের যা টাকা আছে সব খরচ করে এখন মৃত্যুর প্রহর গুনতেছেন। প্রিয় দর্শক, আমরা যখন সুস্থ থাকি, আমরা যে অসুস্থ হব এটা কখনো কল্পনাও করি না। যখন অসুস্থ হয়ে যাই তখন সব কিছুর বিনিময়ে আমরা সুস্থতা চাই। প্রিয় দর্শক, আপনার শরীর কেউ ভালো রেখে দিবে না, কেউ আপনার শরীরে ভালো চাবে না। আপনার শরীর আপনাকে ভালো রাখতে হবে। আমি আপনাদেরকে এই ভিডিওগুলো কেন দেই? আমি প্রিয় দর্শক 2016 সালে কয়েকটা রোগে আক্রান্ত হয়েছিলাম। আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি, আজকেও আবার শেয়ার করি। যেহেতু আমি একজন ডিপ্লোমা চিকিৎসক, আমি চেষ্টা করেছি আমার পরামর্শগুলো আমি নিজেই মানতে। প্রিয় দর্শক, ভালো হয়নি। তারপর আমি মুক্তাগাছা অনেক ডাক্তার দেখিয়েছি আমার স্থানীয় এলাকায়, তারপরে ভালো হয়নি। ময়মনসিংহ অনেক বড় মাপের ডাক্তার যারা ঢাকা থেকে এসে 1500 টাকা ভিজিট, 1000 টাকা ভিজিটে রুগী দেখেন, তাদেরকে আমি অনেকবার দেখিয়েছি। প্রিয় দর্শক, আমি ভালো হইনি। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যে লোক নিজের জীবনই ভালো করতে পারে না, আমার ডাক্তারি করে কি লাভ? প্রিয় দর্শক, আমি মনে করেছিলাম আমি হয়তো বাঁচব না, আমার পরিবার ইতিম হয়ে যাবে, আমার সন্তানগুলো ইতিম হয়ে যাবে। প্রিয় দর্শক, এই কথাগুলো যখন মনে হয় তখন আমার চোখের পানি চলে আসে। তারপর আমার এক ছোট ভাই, তিনি আমাকে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লিঙ্ক দেয়। আমি লিঙ্কের মাধ্যমে ভিডিওগুলো অনেকবার দেখে আমার বুঝতে সহজ হয়েছে, যেহেতু আমি এই লাইনের মানুষ। স্যারের নিয়মগুলো ফলো করে আমি 1 মাসে পুরোপুরি সুস্থ হয়েছি। এখন পর্যন্ত আমার কোনো ওষুধ লাগে না, আমি পুরোপুরি সুস্থ আছি। প্রিয় দর্শক, আমি এইটা 5 বছর অবজারভেশনে রেখেছিলাম। আমি কাউকে এই জিনিসটি বলিনি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম
এই কথাগুলো যদি আমি না বলি, কাল হাসরের ময়দানে হয়তো আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন, আমি আটটা পড়ে যাব। আমি এই জন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এবং যারা এখানে এই মাঠে আসেন তাদেরকে সরাসরি পরামর্শগুলো দিয়ে থাকি। প্রিয় দর্শক, এমন একটা সময় আসবে আমার মতো লোক আপনাদেরকে পরামর্শ দেওয়ার সুযোগ পাবে না। কেন পাবে না আপনারা এটা নিজেরাই বুঝে নেন। কারণ এই পৃথিবীতে কেউই কিছু ফ্রি করতে চায় না। কারণ আমরা যখন একটা রুগী দেখি তখন ভিজিট পাই, বেশি কথা বলা লাগে না। আর আপনাদেরকে অনেক কথা বলার পরও আপনারা অনেক সময় মানতে চান না, তখন আমরা অনেক সময় কষ্ট পেয়ে যাই। মনে হয় যে না, এই লাইফস্টাইলগুলো আর আমরা মানুষকে বুঝাবো না। আবার যখন মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে হয়তো এক সময় প্রশ্ন করবেন, তখন তো হয়তো আমরা আটটা পড়ে যাব, তখন আবার মোটিভেশন পাই। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে কমেন্ট করে সাহায্য করবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন এবং লাইক করবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে লাগে আপনারা শেয়ার করবেন, যেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।